স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ঢুকে আজারবাইজান থেকে আসা শিক্ষার্থী এলমিনা আগায়েভাকে আটক করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, নিখোঁজ ব্যক্তিকে সন্ধানের কথা বলে প্রবেশ করে তারা, অথচ এ ধরনের এলাকায় ঢুকতে বিচারিক ওয়ারেন্ট প্রয়োজন। সংস্থাটি এমন অভিযোগ অস্বীকার করে জানায়, ভবন ব্যবস্থাপক ও রুমমেট অনুমতি দিয়েছিলেন তাদের। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মীরা ওই শিক্ষার্থীকে আটক করেছে, কারণ তার শিক্ষার্থী ভিসা 2016 সালেই বাতিল হয়েছিল। তবে আগায়েভার আইনজীবীরা ম্যানহাটন ফেডারেল কোর্টে দাবি করেন, তাকে অযৌক্তিকভাবে আটক রাখা হয়েছে। ঘটনার পরই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অধিকার কর্মীরা। ওয়ারেন্ট ছাড়া প্রবেশ নয় ও শিক্ষার্থীরা অপরাধী নয় স্লোগানে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় চত্বরে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও শক্ত অবস্থান নেয়ার দাবি তোলেন তারা। এদিকে দ্বিতীয়বার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। পরে তিনি জানান, ওই শিক্ষার্থীকে মুক্তি দেয়া হবে। কয়েক ঘন্টার মধ্যেই মুক্তি পান আগায়েভা। বিশ্লেষকদের মতে, এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, আইনি প্রক্রিয়া ও ফেডারেল ক্ষমতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।